গ্রামের নাম বিলাসপুর। শোনার পর মনে হয় আহা কি চমৎকার এক গ্রাম, কিন্তু বাস্তবে ঠিক ততটা বিলাসিতা নেই সেখানে। ধানের ক্ষেত, 2-3টে পুকুর, একটা হাই স্কুল, একটা হাট আর একটা টিনের চালের পুরনো মসজিদ। আর এই মসজিদের ইমাম হচ্ছেন মকবুল হুজুর। মকবুল হুজুর চুপচাপ মানুষ, কম কথা বলেন। তিনি এতটাই নীরব প্রকৃতির মানুষ যে কেউ কেউ মনে করেন তার হয়তো মুখে কোনো দোষ আছে, কিন্তু না, বরং মুখখানা বেশ সুন্দর। চোখে মোটা চশমা, মাথায় পাক ধরেছে অনেক আগেই, আর মুখে দাড়ি, তবে নিয়ম করে ছাটা। তিনি মসজিদের পাশেই একটা ছোট ঘরে থাকেন। ভোরে আজান দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ান, মাঝে মাঝে কোরআন শিক্ষার ক্লাস নেন, আর অবসর সময় তাফসির পড়েন। গ্রামের সবাই তাকে খুব ভক্তি করে। এবাড়ি ওবাড়ি থেকে তার প্রতিবেলার খাবার এসে যায়। তবে কেউ কেউ ভয়ও পায়। কেন ভয় পায় তার ব্যাখ্যা নেই। তাদের কাছে মনে হয় মকবুল হুজুরের ভেতরের যেন একটা জগৎ আছে, সেটা সবাই টের পায়, কিন্তু কেউ চিনতে পারে না। সেই রাতটা ছিল পূর্ণিমার। চাঁদের আলো এমনভাবে ঢুকছিল জানালার ফাঁক দিয়ে, মনে হচ্ছিল মসজিদের ভেতরেই চাঁদ উঠেছে। মকবুল হুজুর রাতের তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে আছেন, চোখ বন্ধ। হঠাৎ একটা গন্ধ আতরের মতো, কিন্তু একটু পুরনো ধাঁচের। চোখ খুলে দেখেন মসজিদের উত্তর পূর্ব কোণায় একটা লোক দাঁড়িয়ে, লম্বা ধবধবে সাদা কাপড় পরা, মাথায় পাগড়ি, চোখে এক অদ্ভুত আলো। বয়স বোঝা যায় না, চুল পাকা কিন্তু মুখ তরুণের মতো। লোকটি শান্ত স্বরে বলল, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, হুজুর বলেন। লোকটি বলল, আমি একজন জিন, আমার নাম জাফর, তবে আপনি আমাকে জাফর না বলে সাথী ডাকতে পারেন। মকবুল হুজুর চমকে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন, কারণ তার কেন জানি মনে হলো এই জিন ক্ষতিকর জিন নয়। যে মসজিদে নামাজ পড়তে এসেছে সে মানুষের ক্ষতি করতে পারে না। তিনি সাহস নিয়ে তাকে জিজ্ঞাসা করল, আপনি এখানে? জিন উত্তর দিল, আমি আসলে এখানেই থাকি অনেক বছর ধরে, তবে মানুষের জগতে দেখা দিই না। আজ আপনাকে দেখে আগ্রহ হলো কথা বলার। আপনার মতো মানুষ খুব কম পাই। হুজুর কিছু বললেন না। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, ও আমার সাথে মজা করছে না তো? লোকটা হেসে বলল, হুজুর আপনি ঠিকই ধরেছেন, আমি আপনার সাথে কোনো মজা করছি না। আমি মানুষ না, আমি জিন। মকবুল হুজুর এক দৃষ্টে তাকিয়ে আছেন। চোখে ভয় নেই, কিন্তু বিস্ময় আছে। মানুষ যা বোঝে না তা নিয়ে ভয় পায়, আর মকবুল হুজুরের ভেতরে এমন একটা জায়গা তৈরি হয়েছে যেখানে ভয় জায়গা পায় না, কেবল প্রশ্ন জমা হয়। মকবুল হুজুর জিজ্ঞাসা করলেন, আপনি জিন? সে উত্তর দিল, হ্যাঁ হুজুর, অনেক পুরনো এক গাছের নিচে আমার জন্ম হয়েছিল, ইয়ামেন দেশের মরুভূমিতে। তখন থেকে বহু যুগ পেরিয়েছে। আমি এখন আর সেই আগুনের জিন নই, আমি জিনের জগতের এক ধ্যানমগ্ন দরবেশ। মকবুল হুজুর অবাক হলেন, জিনের জগতেও দরবেশ আছে? জিনটি উত্তর দিল, কেন থাকবে না? শুধু কি আপনাদের জগতেই অলিয়া উলিয়া থাকে? আমাদের জগতেও আছে। এবার মকবুল হুজুর একটু সাহস পেলেন। তিনি জিনকে প্রশ্ন করতে শুরু করলেন, যেন একজন মানুষের সাথেই কথা বলছেন। আপনি কি কখনো খারাপ কাজ বা শয়তানি করেছেন? জিন উত্তর দিল, আমি সেই পথ ছেড়েছি বহু আগেই। এখন আমি মানুষের কাছ থেকে দূরে থাকি আর নিজের আত্মার শান্তির খুঁজে থাকি। তবে আপনার মতো মানুষ দেখলে কথা বলতে ইচ্ছে করে। হুজুর তখনও চুপ। তিনি চারপাশে তাকান। মসজিদের মেঝে, জানালা, বাতির আলো সব কিছু স্বাভাবিক, কেবল বাতাসে একটা ভারী মিষ্টি গন্ধ আছে, আতর আর পুরনো মাটির গন্ধের মতো। আপনি কি কেবল এই মসজিদেই থাকেন? হুজুর জিজ্ঞেস করলেন। জাফর উত্তর দিল, আমি এক জায়গায় থাকি না হুজুর। জিনরা আগুনের তৈরি, আমাদের শরীর আপনার মতো স্থায়ী নয়। তবে এই মসজিদ আমার পছন্দের, কারণ এখানে একটা সময়
এক বুজুর্গ অলি ছিলেন। তার ধ্যানে মাটি এখনো জপ করে। জিনের মুখে এক অদ্ভুত হাসি। এবার থেকে আমরা জিনটিকে জাফর অর্থাৎ তার নামেই আমরা সম্ভাষণ করব। হুজুর জিজ্ঞেস করলেন, আপনি আমার সাথেই কেন কথা বলতে চান? জাফর উত্তর দিল, আমি আপনার মতো মানুষ খুব কমই দেখেছি হুজুর। আপনার মনে আল্লাহর জন্য যে মায়া এবং ভক্তি রয়েছে, সেই মায়া এখনকার যুগের লোকদের মধ্যে একেবারেই দেখা যায় না। এবং আপনি সাহসীও। প্রথম দেখায় আপনি আমাকে ভয় না পেয়ে বরং কথা বলার জন্য এগিয়ে এসেছেন। তাই আপনার সাথে আমার জগৎ সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমি আপনাকে আমাদের জগতের কথা বলবো, এমন কিছু কথা যা মানুষের জ্ঞানেও আসে না। তবে আপনি চাইলে আমি কখনো কারো উপর জোর করি না। মকবুল হুজুর মাথা নাড়লেন। শুরু করুন। এমনভাবে তাদের মধ্যে কথোপকথন শুরু হলো যেন সাধারণ দুজন মানুষের মধ্যে কথোপকথন হচ্ছে। জাফর দরবেশ মেঝেতে বসে পড়ে। তার বসার ধরন মানসিক নয়, পায়ের উপর পা দিয়ে ভাসমান মনে হয়, কিন্তু মাটিতেই বসে আছেন। সে কথা বলা শুরু করলো। আমাদের জন্ম আগুন থেকে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মানুষের আগেই। তখন পৃথিবী ছিল নির্জন, আমরা ছিলাম আগুনের তরঙ্গ। কে কোথায় যাবে, কি করবে তা নির্ধারণ করা হতো না, বরং আমরা নিজেদেরকে নিজেরাই নিয়ন্ত্রণ করতাম। কারণ আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে ইচ্ছা শক্তি প্রদান করেছেন। হুজুর জিজ্ঞেস করলেন, তাহলে আপনাদের সমাজ ছিল না? জাফর উত্তর দিল, ছিল, তবে তা ছিল খেয়ালি। কেউ সমুদ্রে বাস করত, কেউ আগ্নেয়গিরির গুহায়, কেউ রাত্রির বনে, কেউ মানুষের বাড়ির চালে। আমাদের শাসক ছিল একজন, তার নাম ছিল মালিক কাহিন। একসময় সে আল্লাহর আদেশ অমান্য করে। আমাদের মধ্যে নবীও এসেছিল, পথপ্রদর্শকও এসেছিল, কিন্তু অধিকাংশ জিন পথভ্রষ্ট হয়ে গেল। তখন আল্লাহ আমাদের জগতে ফেরা নিষিদ্ধ করলেন। আমরা ছায়ায় রইলাম পর্দার আড়ালে। মকবুল হুজুর কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করেন, আপনি কি কোরআন পড়েন? অবশ্যই হুজুর, সূরা জিন তো আমাদের নিয়ে নাজিল হয়েছে। যখন আমরা প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনি, তখন অনেক জিন ঈমান আনে, আমিও তাদের একজন। এইবার হুজুর গভীরভাবে তাকান দরবেশ জিনের চোখে। সেখানকার আলো নড়ছে না, বরং স্থির। হুজুরের মনে এই দরবেশ জিনের জন্য একটু ভক্তি চলে আসলো, কেননা ইনি সেই জিনদের একজন যিনি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। হুজুর জিজ্ঞেস করলেন, আপনার মতো আরও কেউ কি আছে? জাফর উত্তর দিল, অনেক। কেউ দুনিয়ার খবর রাখে না, কেউ মানুষের ক্ষতি করে, কেউ মানুষকে সঙ্গ দেয়। আপনি যদি চান, আমি আপনাকে কয়েকজন জিনের জীবনের কাহিনী শোনাতে পারি। আমি শুনতে চাই, হুজুর বললেন। জাফর শুরু করল। একবার এক জিন কন্যা ছিল। সে ছিল অত্যন্ত রূপবতী। মানুষের শরীরে ভর করত, প্রেমে পড়ত মানুষের, আবার মানুষকে ত্যাগ করে চলেও যেত। কিন্তু একদিন সে এক হাফেজের কণ্ঠে সূরা রহমান শুনে অদ্ভুত এক জ্বালা অনুভব করে। তখন সে নিজের সত্তা খুঁজতে মরুভূমিতে চলে যায়। সেই জিন কি এখনো বেঁচে আছে? মকবুল হুজুর জিজ্ঞেস করলেন। বেঁচে আছে, তবে সে আর মানুষের সংস্পর্শে আসে না, জিকির করে আর কাঁদে। সেই কান্না শব্দ কখনো কখনো আপনি মসজিদের পাশে শুনেছেন, শুধু আপনি জানেন না যে সেটা এই জিন। মকবুল হুজুর অবাক। গত পরশু রাতে তিনি সেই কান্না শব্দ শুনেছিলেন। রাত ৩টার দিকে হুজুর হঠাৎ ঘুম থেকে উঠে পড়েন। অজানা এক শব্দ, কোনো বাচ্চার কাঁদার মতো। তিনি কান পেতে শুনেন শব্দটা মসজিদের ভেতর থেকেই আসছে। এই এত রাতে কে? তিনি ফিসফিস করে বলেন, কিন্তু কোনো উত্তর আসে না। মসজিদের দরজা খুলে ভেতরে ঢুকেন। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে। তার নিচে সাদা জায়নামাজে বসে আছে একটা বাচ্চা মেয়ে। মাথা নিচু করে আছে, মুখ দেখা যাচ্ছে না। কে তুমি? হুজুর জিজ্ঞেস করেন কাঁপা কাঁপা গলায়। কোনো উত্তর নেই। তিনি এক পা দুপা করে এগুতে থাকেন। হঠাৎ সেই বাচ্চা মেয়েটা হাওয়ার মতো মিলিয়ে গেল। একটুও শব্দ হয়নি, শুধু জায়নামাজটা ফাঁকা হয়ে গেল। মকবুল হুজুর আতঙ্কিত হননি, বরং একটু অবাক হয়েই জায়নামাজটা তুলে নেন।
হাত দিয়ে স্পর্শ করেন। ঠান্ডা, খুব ঠান্ডা। মকবুল হুজুর অবাক হলেন। এবার তিনি বুঝতে পারলেন সেই ঘটনা আর আজকে জাফরের বর্ণনার সাথে সম্পূর্ণ মিল রয়েছে। তবে তিনি কিছুটা ভয় পেয়ে জাফরকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? কারণ তার মনে সন্দেহ সৃষ্টি হলো এটা হয়তো এই জিনেরই একটা কাজ হতে পারে। জাফর উত্তর দিল, না হুজুর, আমি চাই আপনি বুঝুন জিনরা শুধু ভয়ঙ্কর নয়, তাদের মধ্যেও প্রেম, যন্ত্রণা, পথভ্রষ্টতা আর আলোর সন্ধান আছে। আমাদের জগতে মসজিদও আছে। মকবুল হুজুর অবাক, জিনদের মসজিদ? হ্যাঁ, আপনারা যেমন ইমাম নিয়োগ করেন আমরাও করি, তবে আমাদের ইমামরা সবসময় মানুষ। আমরা মানুষের ইলমের কাছে মাথা নত করি। হুজুরের মুখে প্রশ্ন ফুটে ওঠে, মানুষ কিভাবে জিনদের ইমাম হয়? জাফর দরবেশ উত্তর দিল, প্রত্যেক যুগে একজন আলেম বা বুজুর্গ এমন থাকেন যার জ্ঞান আল্লাহর বিশেষ অনুগ্রহে জিনদের কাছেও গ্রহণযোগ্য হয়। অনেক সময় তারা জানেনই না যে জিনরা তাদের অনুসরণ করছে। মকবুল হুজুর বললেন, আপনি কাউকে দেখেছেন? জিন উত্তর দিল, আমি দেখেছি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহি আলাইকে। তিনি দিল্লির এক মসজিদে নামাজ পড়াতেন। একদিন আমি ও আমার গোত্রের শতাধিক জিন তার পেছনে নামাজ পড়েছি। হুজুরের শরীরের লোম দাঁড়িয়ে যায়। জিনরা কিভাবে নামাজ পড়ে? তিনি জিজ্ঞেস করলেন। উত্তর আসলো, আমরা রুকু সিজদা করি। আমাদের শরীর আগুনের নূর দিয়ে গঠিত বলে আপনাদের চোখে দেখা যায় না। অনেক সময় আপনি ভেবেছেন মসজিদ খালি, অথচ আপনার পেছনে নামাজে দাঁড়িয়েছে একজন অদৃশ্য মুসল্লি। সব জিন কি আপনার মতো? হুজুর জানতে চাইলেন। জাফর উত্তর দিলেন, না হুজুর, অনেকে শয়তানের পথ ধরে। যেমন আর রায়হান নামের এক জিন ছিল আমার পরিচিত। সে ছিল অসাধারণ শক্তিধর। মাটির নিচে ছুটে যেতে পারত, গাছের ভাষা সে বুঝত। সে একবার কাবার ভেতরে প্রবেশ করতে চেয়েছিল শুধু তার ক্ষমতা দেখাতে। তখন এক ফেরেশতা তাকে আগুনের আলোক বলয়ে বন্দি করে ফেলে। মকবুল হুজুর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনারা ফেরেশতাদের দেখেন? জাফর উত্তর দিলেন, দেখি না, কিন্তু অনুভব করি। যেমন কেউ সৎ হলে সে আলোর মতো নরম, আর কেউ দুশ্চরিত্র হলে সে আগুনের মতো ঝাঁঝালো। ফেরেশতা তো আল্লাহর সৈনিক, তাদের ধারে কাছে গেলেই আমরা দুর্বল হয়ে যাই। হুজুর স্তব্ধ হয়ে যান। তার মাথায় একের পর এক প্রশ্ন জমতে থাকে, কিন্তু মুখে বললেন না কিছুই। হুজুর হঠাৎ একটু অন্যরকম প্রশ্ন জিজ্ঞেস করলেন। তিনি জিজ্ঞেস করলেন, মানুষের মতো আপনারাও কি প্রেমে পড়েন? জাফর দরবেশ কিছুক্ষণ চুপ থেকে বলেন, কেন পড়ব না হুজুর? মানুষের মতোই আমাদেরকেও রাগ, হিংসা, প্রেম, ভালোবাসা এবং সকল ধরনের আবেগ অনুভূতি দেওয়া হয়েছে। জাফর দরবেশ আবার কিছুক্ষণ চুপ হয়ে গেলেন এবং মুচকি হেসে বললেন, তবে আমাদের প্রেমটা কিছুটা ভিন্ন ধর্মী। আমরা হৃদয় দিয়ে অনুভব করি, শরীর দিয়ে নয়। তাই আমাদের প্রেম বেশি স্থায়ী হয়, আবার বেশি যন্ত্রণাময়ও বটে। আপনি প্রেমে পড়েছিলেন কখনো? মকবুল হুজুর জিজ্ঞেস করলেন। জাফর উত্তর দিলেন, হ্যাঁ, একবার পড়েছিলাম এক মানব কন্যার প্রেমে। সে মাঝরাতে ছাদে বসে কবিতা পড়ত, আমি কেবল শুনতাম। একদিন কিভাবে যেন অদৃশ্যের পর্দা আমাদের মধ্য থেকে সরে গেল। সে আমাকে দেখতে পেল। আমি আমার সর্বোচ্চ রূপ নিয়ে তার সামনে হাজির হলাম। ধীরে ধীরে তার ও আমার মধ্যে এক প্রণয়ের সম্পর্ক গড়ে উঠল। তারপর মকবুল হুজুর জিজ্ঞেস করলেন, সে বুঝে ফেলেছিল মানুষ আর জিনের মধ্যে সম্পর্ক হারাম। একদিন সে এক বুজুর্গের কাছে গিয়ে সব বলে দেয়। বুজুর্গ আমাকে তওবা করতে বলেন এবং আমি তা করি। তারপর থেকে আর কোনো দিন মানব প্রেমে পড়িনি। হুজুর দীর্ঘশ্বাস ফেললেন। আপনি খুব একা। জাফর হালকা হাসেন। একা তো সবাই হুজুর, কেউ স্বীকার করে, কেউ চেপে রাখে। জাফর দরবেশ এবার ভিন্ন সুরে বলেন, প্রেমের চেয়ে বেশি আমাদের মধ্যে মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে বেশি। আমি একবার একজন মানুষের বন্ধু হয়েছিলাম, তার নাম ছিল মনসুর। সে ছিল দরবেশ প্রকৃতির। গভীর রাত পর্যন্ত জিকির আজকার করত। আমি তার সঙ্গে বসতাম,
কিন্তু সে কখনো জানতো না যে আমি কে। মকবুল হুজুর জিজ্ঞেস করলেন, সে কি জেনেছিল কখনো আপনার পরিচয়? জাফর উত্তর দিল, না, সে কখনো জানতে চায়নি, আর আমিও কখনো জানাইনি। তার চোখে ছিল বন্ধুত্বের আলো, আর এ আলো আমি কখনো নেভাতে চাইনি। আমার পরিচয় পেলে সে হয়তো ভয় পেতে পারত। জাফরের কণ্ঠ হঠাৎ করে ভারী হয়ে গেল। একদিন তার মৃত্যু হয়। আমি তার কবরের পাশে বসেছিলাম 3 দিন। তৃতীয় রাতে সে স্বপ্নে আমাকে বলে, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ নিঃশব্দ সঙ্গী ছিলে। আমি তখন প্রথম কেঁদেছিলাম। মকবুল হুজুর নিঃশ্বাস ফেললেন। জিনরাও কাঁদে? কাঁদে হুজুর। আমরা মানুষ নই, তাই বলে অনুভূতি শূন্য নই। এই বলে জাফর তার কথা থামালো। এবার জাফর দরবেশ মকবুল হুজুরকে কি যেন একটা দিতে চাইলেন। হুজুর দেখলেন তার হাতে একটি পুরনো মেজবাহ। তিনি হুজুরকে দিয়ে বললেন, এটা রাখুন। একদিন আপনি যখন একা থাকবেন, এই তসবিহ আপনাকে সঙ্গ দেবে। হুজুর বলেন, আপনি কি একদিন হারিয়ে যাবেন? সবাই একদিন হারায় হুজুর। মানুষ হারায় কবরের নিচে, আমরা হারাই বাতাসে, তবে স্মৃতি রয়ে যায়। আপনি লিখে রাখুন। আমি চাই মানুষেরা জানুক, জিনরাও মানুষের সঙ্গ পেতে চায়, আত্মার শান্তি পেতে চায়। এরপর থেকে প্রায়শই জাফর দরবেশ এবং মকবুল হুজুরের মধ্যে কথোপকথন হয়। যেদিন মকবুল হুজুরের মন খারাপ হয়, সেদিন হঠাৎ করেই জাফর দরবেশ এসে হাজির হয়। এভাবেই তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হয়। এক রাতে দরবেশ জিন জাফর হঠাৎ করেই বেশ গম্ভীর হয়ে গেল। মুখে হাসি নেই, চোখের আলো নিস্তেজ। মকবুল হুজুর জিজ্ঞেস করলেন, আজ আপনি অনেক চুপ, কি হয়েছে জানতে পারি কি? জাফর ধীরে বললেন, আজ আমি আপনাকে এমন কিছু দেখাবো যা কখনো মানুষের চোখে ধরা পড়ে না। তিনি একদিকে ইশারা করলেন। মসজিদের ভেতরেই কিবলার বাঁ পাশে অদ্ভুত এক ধরনের ঝাপসা কুয়াশা তৈরি হলো। মনে হচ্ছিল কোনো এক দরজা খুলছে ধোঁয়ার ভেতর দিয়ে। চলুন, ভয় পাবেন না, আমি আছি, জাফর দরবেশ বলল। হুজুর হঠাৎ দেখলেন তিনি যেন এক ঘোরের মধ্য দিয়ে হাঁটছেন। অল্প সময়েই তারা পৌঁছে গেলেন এক বিশাল ফাঁকা জায়গায়। সেখানে পাথরের মতো কালো দেয়ালের মধ্যে আগুনের আলো টিমটিম করছে। এটা জিনেদের কারাগার। যারা মানুষ বা জিনের দুনিয়ায় ফিতনা সৃষ্টি করে, তাদের এখানে বন্দি রাখা হয়। জাফর হুজুরকে উদ্দেশ্য করে বললেন, আপনারা নিজেরা বন্দি করেন? হুজুর জিজ্ঞেস করলেন। জাফর উত্তর দিল, না হুজুর, ফেরেশতারা করেন। আমরা শুধু জানি এদের নাম। কেউ কেউ হাজার হাজার বছর ধরে এখানে। তাদের দুনিয়ার আলো দেখা বারণ। হুজুর স্তব্ধ হয়ে যান। কানে আসছিল দূরের ফিসফাস, যেন কেউ আরবিতে জিকির করছে, আবার কাঁদছে। জাফর হঠাৎ থেমে গিয়ে বললেন, এই কারাগারে একজন আছে যার নাম দারওয়াইশ। সে ছিল পৃথিবীর সবচেয়ে জ্ঞানী জিনদের একজন। একসময় সে মানুষের মাঝে ঘুরে বেড়াতো। সেও মানুষের ইলম অর্জন করতে চাইতো, কিন্তু সে অহংকারে পড়ে গিয়েছিল। একদিন সে ঘোষণা দিয়েছিল, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো নবীর সাহায্য ছাড়াই। তারপর তার জ্ঞানের অহংকার তাকে অন্ধ করে দেয়। সে গোপনে কিছু মানুষকে ধোঁকা দিয়ে মন্ত্র শেখায়, যার মাধ্যমে মানুষ জিনকে দাস বানাতে পারত। তখনই ফেরেশতারা তাকে ধরে নিয়ে আসে। হুজুরের গলা শুকিয়ে আসে। মানুষ কি জিনদের দাস বানাতে পারে? জাফর উত্তর দিলেন, চায়, অনেকেই চায়, কিন্তু আমরা যে দাস হতে চাই না। জাদুকর, তান্ত্রিক, কালো জাতির অনুশীলনকারীরা আমাদের নাম ধরে ডাক দেয়। তারা ভাবে আমরা দাস হয়েছি, কিন্তু জিনেরা দাস হওয়ার ভান করে এবং পরবর্তীতে সেই জাদুকর, তান্ত্রিক এবং কালো জাদুর অনুশীলনকারীদের উপর তারা প্রতিশোধ নেয়। হুজুর ধীরে ধীরে বললেন, আহ, আফসোস তাদের জন্য। তাদের সমাজ কতটাই যে অন্ধ। জাফর উত্তর দিল, অন্ধ নয়, কেবল বিভ্রান্ত। কিন্তু আপনি আলুর মানুষ, তাই আমি আপনাকে সব বলছি। সেই রাতে হুজুর নিজের ঘরে ফিরেও ঘুমাতে পারলেন না। দরবেশ জিন চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া কথাগুলোর ওজন যেন চারপাশে জমে আছে। তিনি মনে করলেন তার ছোটবেলার কথা, যখন তিনি প্রথম কোরআন শিখেছিলেন। তার মা বলতেন, তুই যখন আয়াত পড়িস
আমার মনে হয় পর্দার আড়ালে কেউ শুনছে। তখন সেটা কেবল একটা কথা মনে হয়েছিল। আজ যেন সেই কথার ভেতরকার সত্যিই উদ্ভাসিত হলো। এক মুহূর্তে মনে পড়ে গেল তার বড় ভাই হাফেজ মুনির একদিন সকালে ঘুম থেকে উঠে বলেছিল, গত রাতে ঘরে একটা লম্বা সাদা ছায়া দাঁড়িয়েছিল, তুই ঘুমাচ্ছিস আর সেটা তোকে দেখছিল। তখন ভয় পেয়েছিলেন, আর আজ সেই স্মৃতি জীবন্ত হয়ে ফিরে এসেছে। এক রাতে মকবুল হুজুর তাহাজ্জুদ পরে জিকির আজকার করছেন। তার হাতে সেই মিসবাহ, সেই তাসবিহ যেটা জাফর দরবেশ তাকে দিয়েছিল। দেখতে দেখতেই মসজিদটা সেই চেনা আতরের গন্ধে ভরে উঠল। হুজুর দেখলেন পাশে একটু দূরে জাফর দরবেশ তার নামাজ শেষ করে মোনাজাত ধরেছে। তিনি মনে মনে বেশ খুশি হলেন। জাফর তার মোনাজাত শেষ করে হুজুরের কাছে আসলেন এবং ছোট্ট একটা বস্তু হুজুরকে দিলেন। দেখতে অনেকটা ছোট্ট পাথরের মতো, কিন্তু হাত দিয়ে ধরার সময় মনে হয় যেন পাথরের ভেতর দিয়ে আলো বের হচ্ছে, যেন হাজার বছর ধরে এই আলোটা আটকে আছে পাথরের উপর। এটা কি? হুজুর জিজ্ঞেস করলেন। জাফর উত্তর দিলেন, এটা সুন্নত পাথর। এটা সেই মাটির টুকরা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিজদা করেছিলেন। সেই জায়গায় এক জিন হাজির ছিল, আর সে পরে তওবা করে এই পাথরটি রক্ষা করে। আমি সেটার পাহারাদার। হুজুর বলে, আর এটা আপনি আমাকে কেন দিচ্ছেন? জাফর উত্তর দিলেন, আপনার মতো মানুষ এটার যোগ্য। এটা আপনি কখনো হারাবেন না। আপনি যেখানে যাবেন এটা আপনাকে রক্ষা করবে। হুজুর কাঁপা কাঁপা হাতে পাথরটি গ্রহণ করেন। এরপর বেশ অনেক দিন চলে গেল। জাফর দরবেশের আর দেখা নেই। একদিন রাতে হুজুর তাহাজ্জুদের নামাজ শেষ করে তাসবিহ পাঠ করছেন এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। ঠিক সেই সময় হঠাৎ করে জাফর দরবেশ এসে বললেন, হুজুর, সময় এসেছে চলে যাওয়ার, আমাকে আর ডাকা হবে না। হুজুর অস্থির হয়ে যান। তার ভেতরে কেমন যেন একটা শূন্যতা কাজ করল। হুজুর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কেন ভাই? জাফর উত্তর দিল, হুজুর, আমি আপনাকে আমার জগতের দরজা খুলে দিয়েছি। এখন আপনার কাজ হচ্ছে তা লেখা, তা বলা। আমি ফিরে যাব বাতাসে, ছায়ায়। হুজুর জিজ্ঞেস করলেন কাঁদো কাঁদো গলায়, আমাকে আর কখনো দেখা দেবে না? জাফর দরবেশ উত্তর দিল, হয়তো, যদি আপনি খুব গভীর রাতে কাঁদেন আর একাকী আয়াত পড়েন, তখন আমি ছায়ার মতো এসে বসে থাকব। সেই বলে দরবেশ জিন ধীরে ধীরে মিলিয়ে গেল এবং এক আতরের সুগন্ধ রেখে গেল। জাফর দরবেশ চলে যাওয়ার পর প্রথম কিছুদিন মকবুল হুজুর খুব শূন্যতা অনুভব করলেন। মসজিদে এখনও চাঁদের আলো পড়ে, বাতাসে মাঝে মাঝে সেই পুরনো আতরের গন্ধ আসে, কিন্তু সাথী আর আসে না। তবে হুজুর বুঝতে পারেন সেই শূন্যতা শুধু শারীরিক নয়, তিনি নিজেও বদলে গেছেন। একদিন রাতে তাহাজ্জুদ শেষে তিনি মসজিদের দরজা খুলে চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলেন, তুমি আছো? কোনো শব্দ নেই, কিন্তু বাতাস হঠাৎ যেন থেমে এলো। তারপর হালকা গলায় ভেসে এলো একটা সূরা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হুজুর কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লেন, চোখে জল।